আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি কাজের সুযোগ, কাজের। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। কাজের সন্ধান নিয়ে এসেছি, দুবাইতে কাজের সন্ধান ভাই। একদম কি বলে স্বর্ণের হরিং এর মতো কিন্তু কাজটা। কারণ হলো সবাই যাদের চাকরি নাই, যাদের নাই, তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। যাই হোক, প্রথমে আমি বলে নেই সবাইকে যে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো, কোনো বাজে মন্তব্য করার আগে আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে বুঝে শুনে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে কোনো রকমের ধোকাবাজি বা আমি কোনো উল্টাপাল্টা ভিডিও বানাই না। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, গার্মেন্টসের কর্মী লাগবে, সেটা ফুলফিল হয়ে গেছে। আমার ভিডিওটাই আমি ডিলিট করে দিছি, কারণ অনেক মানুষ অযথা মানে আশায় নক করে বা ই করে। আমি এর জন্য ভিডিওটাই ডিলিট করে ফেলছি। কথা বুঝতে পারছেন তো? অতএব এখন আমার কাছে কিছু 5 স্টার হোটেলের কাজের সন্ধান আছে। আমার কাছে কাজের সন্ধান আছে 5 স্টার হোটেলের, 3 স্টার হোটেল আছে, হোটেল অ্যাপার্টমেন্ট আছে। মূলত হলো হাউস কিপিং, তারপরে আপনার ওই হোটেলের ভিতরে যে কিচেন থাকে বা টয়লেট থাকে, পরিষ্কার, সর্বনিম্ন টয়লেট হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হাউস কিপিং হতে পারে যেটা হলো রুম পরিষ্কার করে, এবং কি হয় কিচেন হতে পারে যেটা কিচেনের হেল্পার হয়, থালা বাসন সবই দিতে হতে পারে। যাই হোক, এখন বিষয় হলো 12 ঘন্টা ডিউটি হবে। ডিউটি 12 ঘন্টা। আমি আপনাকে বলে নিব, কোনো কোনো হোটেল আছে সেখানে আপনার 8 ঘন্টাও ডিউটি হয়। ঠিক আছে, আমার কথাটা বুঝে নিবেন আগে। কোনো কোনো হোটেল আছে 8 ঘন্টাও হয়, সেটা আপনার নসিবের উপর ডিপেন্ড করবে। আমরা বিভিন্ন হোটেল হতে পারে দুবাই, আবুধাবি, রাসেল কামা, ফুজেরা, যে কোনো জায়গায় এরিয়াতেই হতে পারে। যাই হোক, এখন বিষয় হলো বেতনের বিষয় আসি। কাজ তো বুঝলেনই আপনি। কাজ হলো আপনার ক্লিনার, নরমালি এখানে হাউস কিপিং টিপিং সব সহ থাকে। আচ্ছা, তারপরে হলো বেতনে আসেন। বেতন হলো 1400 টাকা। 1400 কেমন? 30 দিন যদি ডিউটি করেন, কোনো অ্যাবসেন্ট না থাকে, কোনো ছুটি না নেন, তাহলে 1400 টাকা বেতন হবে। 1400 দেরহাম। ঠিক আছে, বাংলাদেশের প্রায় 46 বা 47 হাজার সামথিং। আর যদি 26 দিন ডিউটি করেন, মানে ছুটি নেন আপনি সপ্তাহে 4 দিন, তাহলে আপনার বেতন হবে 1200 দেরহাম। কথাটা মনে রাখবেন। যদি 30 দিন ডিউটি করেন, কোনো ছুটি না নেন, তাহলে 1400 দেরহাম। আর যদি ছুটি নেন 4 দিন, তাহলে হবে 1200 দেরহাম। এই হলো বেতন। আচ্ছা, তারপরে হলো রিকোয়ারমেন্ট কি লাগবে? রিকোয়ারমেন্ট হলো এখন যারা ইউএর ভিতরে আছেন, কাজ পাচ্ছেন না, যারা, ভালো করে খেয়াল করবেন কথাটা, যারা ইউএর ভিতরে আছেন, কাজ পাচ্ছেন না, ভিসা লাগাইছেন, পার্টনার ভিসায় হোক, ভিজিট পার্টনার হোক, যে কোনো এমপ্লয়মেন্ট ভিসায় হোক, আপনার আইডি আছে, ভ্যালিড আছে, তাদেরকেই আমরা শুধু নিচ্ছি। এখানে আইডি থাকতে হবে। কোনো খাল্লি বাল্লি লোককে আপাতত কোনো সুযোগ নাই। যারা ভিজিটে আইসা এখনো ভিসা লাগান নাই, লাগাবেন ভাবতেছেন, তারা আমার সাথে নক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমি হয়তো পার্টনার ভিসার ম্যানেজ করে আমি ভিসা লাগাইয়ে তারপরে তো কাজ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এই হলো মূল সাবজেক্ট। তারপরে হলো আপনার থাকা এবং খাওয়া দুটোটাই ফ্রি। মনে রাখবেন, থাকা খাওয়া দুটোটাই ফ্রি। 1400 টাকা বেতন যদি 30 দিন ডিউটি করেন, আর 1200 টাকা বেতন যদি 26 দিন ডিউটি করেন। থাকা খাওয়া ফ্রি। থাকা কোম্পানি দিবে, আর খাওয়া হোটেল, যে হোটেলে কাজ করবেন সেই হোটেলে 5 স্টার মানের খাওয়া হবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার ওখানে, কারো কোনো কমপ্লেইন নাই। আর কাজ যদি আপনারা চান যে যারা আছেন ইউএর ভিতরে কালকে থেকে করবেন, কালকেই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আমার নাম্বারটা দিয়ে দিব একটু পরেই। আপনারা অবশ্যই আমার সাথে যারা মানে এইটার বিষয় আমি তো সব বিস্তারিত কিন্তু বলে দিছি, বেতন বলছি, কাজ বলছি। যারা মানে আসলেই কাজ দরকার, যারা করতে চাচ্ছেন, তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বিশেষ করে। ঠিক আছে, কারণ অনেক মেসেজ আসে, তো একটু ব্যস্ত থাকি, সব সময় সব মেসেজের উত্তর দিতে পারি না হয়তো, তারপরে চেষ্টা করি আমি 100% উত্তর দেওয়ার জন্য। আমার কাছে যারা মেসেজ করছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আশা করি কেউ নিরাশ হন নাই। আমি সবাইকে অবশ্যই উত্তর দিয়েছি। তো বিশেষ করে যারা মানে সাথেই থাকুন, যদি যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই, তারা কিন্তু লুকায় ভিডিওগুলো দেখতেছেন, মজা নিচ্ছেন, সাবস্ক্রাইব করতেছেন না। এটা কিন্তু আপনার কাছে আমি পাও না। যদি আমার এই ভাইয়ের কথায় কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আপনি আমাকে কেন সাপোর্ট করবেন না, করতে বাধ্য আপনি। না হলে দেখতে থাকুন, অবশ্যই ভালো লেগে যাবে। আমি কোনো উল্টাপাল্টা ভিডিও সবসময় বানাই না। আমি জাস্ট আপনাদেরকে উপকার করার জন্য যতটুকু সম্ভব সেটাই আমি করি। এখন ভিসার পরিস্থিতি হলো, বাংলাদেশের ভিসা খুবই সমস্যা হচ্ছে। ইমিগ্রেশন ভিসা হচ্ছে, কিন্তু অনেক এরর, সিস্টেম খারাপ, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে।
আর নরমালি যে ভিসাগুলা ছিল সেগুলো তো টোটালি বন্ধই, মানে কোনোটাই অ্যাপ্রুভাল আসতেছে না। এই হলো ভিসার খবর। যাদের কাছে ভিসার টাকা দিবেন বা করবেন সাবধানে বুঝে শুনে দিবেন। ভিজিট হচ্ছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতে পারতেছে। তো যারা এতক্ষণ পরে এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে ওইটাই বলবো, অবশ্যই যারা ইউএইর ভিতরে আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, আপনাদের যারা আত্মীয় স্বজন রিসেন্টলি দুবাইতে আসছে, ভিজিটে আসছে বা আইডি বানাইছে অথবা কাজ পাচ্ছে না, তারা ওনাদেরকে বললেন আমার এই নাম্বারটা দিয়ে দিয়েন। আমি আমার এই যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা আপনি শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? আমি অবশ্যই উত্তর দিব। আর যারা চাকরির জন্য মানে চাচ্ছেন, আমার মোটামুটি এখানে রিকোয়ারমেন্ট আছে 30 থেকে 40 জন সামথিং, ঠিক আছে? আপনারা যোগাযোগ করেন, আশা করি ভালো কিছু হবে। দোয়া করবেন আমার জন্য। আমি কোনো ফেক নিউজ বা কোনো কিছু আমি দেই না। আপনারা আমার আজমানে আসতে পারেন, যারা আজমানের আশেপাশে আছেন তারা আজমানে ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে আসবেন, নক করবেন আমাকে, আমি লোকেশন দিব, আপনারা চলে আসবেন। আর এখানে ফ্যাক নিউজের কোনো অপশনই নাই, কারণ আমি কিন্তু বাংলাদেশ থেকে লোক আনতেছি না, আমি টোটালি ইউএই থেকে নিতেছি। আপনারা সরজমিনে আসবেন, দেখবেন, যদি বলেন কালকে থেকে কাজ করবেন, কালকে থেকে আপনাকে কাজ দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি এরকম ভালো কোনো কিছু, বাংলাদেশের কোনো খবর আসলে অবশ্যই পাবেন। আপাতত কোনো বাংলাদেশের ভালো কোনো নিউজ নাই, যারা দুবাইতে আছেন তাদের জন্য এই নিউজটা। আসসালামু আলাইকুম।